অনেক জ্বালিয়েছে, আজ একে ছাড়বো না, আজ ওর শেষ দিন। না মিনু, থামো, আমার ঝিনুকমালাকে মেরো না। আহ আহ মা গো, মরে গেলাম রে। মা রে মা, মা আনবি বলে আজ সেই মায়ের হাতে বাবাকে হারালি। না বাবা। ডাইনি, আমার মেয়ে তোকে কত ভালোবাসতো, আর আমার মেয়েকে মারতে আসলি তুই। তবু তোকে ছাড়বে না। বাবা, এ কি করলাম আমি? তোমার কথাই ঠিক হলো বাবা। তুমি বলেছিলে আমরা দুজনই ভালো ছিলাম, সৎমা এনে কাল হবে, তাই হলো বাবা। তোমায় চিরতরে হারালাম বাবা, এ কি করলাম? কেঁদো না ঝিনুকমালা। তারপর তারপর কি হলো? এ কি হলো বাবা? সব আমার কারণে হলো। আমি যদি মায়ের জন্য বায়না না করতাম, তবে আজকে তোমাকে আর হারাতে হতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। এই রে, অনেকক্ষণ হয়ে গেল, সে কখন এলাম। না না, এবার বাড়ি ফিরে যেতে হবে, না হলে মা আবার আমাকে মারবে। কি রে অলক্ষিনী, তোর আসার এই সময় হলো? সে কখন গিয়েছিলি? এত দেরি হলো কেন? মরতে গিয়েছিলি নাকি? একটু দেরি হয়ে গেল মা। দেরি হয়ে গেল তাই না? দাও দাও, ওকে আচ্ছা মতো মারো। খালি পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানোর শখ মজিয়ে দাও। মাকে তো সেই ছোটবেলায় খেয়েছিলি, এবার বাবাটাকেও খেলি, আর এখন পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছিস। দেখ দেখ, কেমন করে তাকিয়ে আছে, একটু কাঁদেও না। দে দে, ওকে আরো কটা দে। না, আজ যথেষ্ট হয়েছে। এই যা, ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে আয়। কি রে দিদি, তুই কেমন? ওকে একটা চড় মেরে ছেড়ে দিলি কেন? ওকে মারলি না কেন? ওকে মারতে যাওয়ার সেই ভুলটা আর দ্বিতীয়বার করা যাবে না রানী, কারণ ওর বুড়ো বাপটার সব সম্পত্তি ওর নামে করে দিয়ে গেছে। বলিস কি দিদি? হ্যাঁ, এখন যদি ওকে বেশি অত্যাচার করি আর ও যদি রাগে দুঃখে বাড়ি থেকে চলে যায়,